মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যাও না গো মরে। পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, এরা জানে প্রসবের সময় কত ব্যথা। সন্তান তুমি বুঝো না, মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো নি? আমার রাসূল বলেন এই পৃথিবীতে কোন মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য মরে গেলে ঠিকই আল্লাহ সম্মান দিবে, কিন্তু বেঁচে থাকলে সন্তান মাকে সম্মান দেয় না। খবরদার খবরদার, আজকে যাদের মা নাই তারা বাড়িতে কার কাছে মা বলে গায়েব যায়া বলবে দরজাটা খুলো। জীবনে অনেক মায়ের হাতের রান্না খাইয়া মাহফিলে এসেছেন, এই জায়গাতে লেখা আছে 14তম, এখানে লেখা আছে 6তম। মা বাপটা দুইজন, আলহাজ কেরামত আলী বিশ্বাসে মরহুমা আনোয়ারা বেগম চলে গেছে। বন্ধুরে, দুনিয়ার কত মানুষের খবর আমি নিতে পারি, কিন্তু ঘরের পাশে গুরুস্থান ওই বাটা কেমন আছে আমি তাহিরি জানি না, ওই বাপটা কেমন আছে আমি জানি না। আমার আব্বা কবরে শুয়ে আছে, জ্বর বাদলার পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, পোকামাকড় ঢুকতেছে, বন্যার পানি নিচে দিয়া গুরুস্থানে ঢুকতেছে, কিন্তু আমার মার কবরের খবর আমি চাইলেই নিতে পারি না। আমি তাহিরি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, আমার আব্বা যেই ঘরের রুমে থাকতো, শেষ রাইতে আমার আব্বা দরজাটা খুললা রাখতো, আমার ছেলে তাহিরি আসবে। আমি তখন ঘরে ঢুকতাম, বাবার কপালের মধ্যে আমি আজিজি ভাইরে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম। হাত দেওয়ার পরে আব্বা কইতো আইসো, নামাজটা পইরা চাইলা খায়া ঘুমায় থাকো, আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা। এখন আমি প্রতি